জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, এই পবিত্র যাত্রায় আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। আর যারা এই বাণী শুনছেন, শ্রীকৃষ্ণের কৃপা যেন আপনাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে হৃদয়ে শান্তির আলো জ্বালিয়ে দেয়। কখনো কি গভীর রাতে হঠাৎ আপনার মনে হয়েছে জীবনটা এমন কেন? কেন কিছুদিন মনে হয় সবকিছু ঠিক আছে, সবকিছু সুন্দর চলছে, আর হঠাৎ কোনো একদিন বিনা কারণে বুকের ভেতর অদ্ভুত এক কষ্ট জমে ওঠে? কেন কখনো মানুষের হৃদয়ে আনন্দ ভরে ওঠে, আবার কখনো সেই একই হৃদয় নীরবে কাঁদতে থাকে? কেন এমন হয় যে যখন সুখ আসে তখন মানুষ মনে করে এই আনন্দ চিরদিন থাকবে, আর যখন দুঃখ আসে তখন মনে হয় সব শেষ হয়ে গেছে? কেন একটি ছোট কষ্ট কখনো কখনো পাহাড়ের মতো ভারী হয়ে ওঠে? কেন একটি ছোট অপমান দিনের পর দিন হৃদয়ের ভেতরে পথের মতো থেকে যায়? আজকের পৃথিবীতে মানুষ বাইরে থেকে যত হাসছে, ভেতরে তত নীরবে ভেঙে পড়ছে। মানুষের হাতে অনেক কিছু এসেছে, কিন্তু মনের শান্তি যেন কোথাও হারিয়ে যাচ্ছে। মানুষের ঘরে আলো আছে, কিন্তু হৃদয়ের ভেতরে অন্ধকার জমে আছে। চারপাশে পরিচিত মানুষের ভিড় আছে, কিন্তু নিজের কষ্ট বোঝার মতো মানুষ খুব কম। অনেক মানুষ আজ নিজের অশ্রু লুকিয়ে হাসছে, অনেক মানুষ নিজের ভাঙা হৃদয় নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার অভিনয় করছে। কেউ অর্থের চিন্তায় ঘুমাতে পারছে না, কেউ সম্পর্কের ভাঙনে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে, কেউ অপমানের স্থিতি ভুলতে পারছে না, আবার কেউ নিজের ব্যর্থতাকে নিজের পরিচয় ভেবে বসে আছে। কিন্তু জানেন কি, হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রে, সেই রণক্ষেত্রে মানুষের এই একই যন্ত্রণার উত্তর দেওয়া হয়েছিল। সেই ধূলি শহর যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্রের সংঘর্ষ হচ্ছিল না, মানুষের অন্তরে যুদ্ধ চলছিল। আর সেই সময় শ্রীকৃষ্ণ এমন এক সত্য প্রকাশ করেছিলেন যা আজও প্রতিটি মানুষের জীবনে সমানভাবে সত্য। তিনি বুঝিয়েছিলেন সুখ ও দুঃখ কারো শত্রু নয়, কারো সম্পত্তি নয়, এগুলো জীবনে চলার পথের অংশ। যেমন দিন আসে আবার রাত আসে, যেমন সূর্য অস্ত যায় আবার নতুন ভোর নিয়ে ফিরে আসে, তেমনি মানুষের জীবনে সুখ আসে আবার দুঃখ আসে। আজকের এই যাত্রায় আমরা অনুভব করব জীবনের সেই গভীর সত্যকে যা মানুষের হৃদয়কে ভেঙে নয়, শক্ত করে। আমরা জানবো কেন দুঃখ সবসময় অভিশাপ নয়, কেন অন্ধকারের মধ্যে আলো লুকিয়ে থাকে, এবং কেন শ্রীকৃষ্ণের শিক্ষা আজও মানুষের ক্লান্ত হৃদয়ের আশ্রয় হয়ে আছে। তাই এই পবিত্র বাণী শেষ পর্যন্ত শুনুন, কারণ আজকের এই শিক্ষা হয়তো আপনার জীবনের এমন একটি প্রশ্নের উত্তর দিতে চলেছে যার উত্তর আপনি অনেক দিন ধরে খুঁজছেন। কখনো কি গভীর রাতে হঠাৎ মনে হয়েছে জীবনটা ঠিক কেন এমন? কেন কিছু দিন এত সুন্দর লাগে যে মনে হয় পৃথিবীর সব আনন্দ যেন আপনার হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে? আর কিছুদিন এমন আসে যখন বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা জমে ওঠে। কেন কখনো মানুষের মুখে হাসি ফুটে ওঠে, আবার কখনো চোখের কোণে নিঃশব্দে জল জমে যায়? কেন মানুষ সুখকে ধরে রাখতে চায় অথচ দুঃখকে দূরে ঠেলে দিতে চায়? আর কেন যত বেশি মানুষ সুখকে আঁকড়ে ধরে রাখতে চায় তত বেশি সে ভয় পেতে শুরু করে? এই প্রশ্নগুলো নতুন নয়। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রে সেই ধূলি শহর প্রান্তরে যুদ্ধের ভয়ঙ্কর মুহূর্তে মানুষের হৃদয়ের একই দ্বন্দ্ব দাঁড়িয়েছিল। সেখানে ছিল এক যোদ্ধার অস্থিরতা, এক মানুষের ভাঙন, এক হৃদয়ের অসহায়তা। আর সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ মানুষের জীবনের এক চিরন্তন সত্য প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, যেমন শীত আসে আবার চলে যায়, যেমন গ্রীষ্ম আসে আবার বিদায় নেয়, তেমনি সুখ ও দুঃখ আসে এবং চলে যায়, এগুলো স্থায়ী নয়। এই শিক্ষার ভেতরে লুকিয়ে আছে মানুষের জীবনের এক বিশাল সত্য। মানুষের অধিকাংশ কষ্ট দুঃখের কারণে নয়, বরং দুঃখকে স্থায়ী মনে করার কারণে। মানুষ ভাবে আজ যে কষ্ট এসেছে তা আর কখনো শেষ হবে না, আজ যে অন্ধকার নেমেছে তা আর কখনো আলো হতে দেবে না, তাই সে ভেঙে পড়ে। আবার মানুষ সুখের সময় ভুল করে, সে মনে করে এই আনন্দ, এই সম্পর্ক, এই সাফল্য, এই হাসি চিরদিন থাকবে, তাই সে তাকে শক্ত করে ধরে রাখতে চায়। আর ঠিক তখনই তার ভেতরে ভয় জন্ম নেয়, হারিয়ে যাওয়ার ভয়, বদলে যাওয়ার ভয়, দূরে চলে যাওয়ার ভয়। আজকের পৃথিবীতে এই সত্য আরো গভীর হয়ে উঠছে। মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর নিজের মুখের চেয়ে আগে মোবাইলের পর্দা দেখে, অন্যের জীবন দেখে নিজের জীবনকে মাপতে শুরু করে, অন্যের সুখ দেখে নিজের দুঃখ বাড়িয়ে তোলে, অন্যের সাফল্য দেখে নিজের পথকে ছোট মনে করে। তারপর ধীরে ধীরে ভেতরে এক অদৃশ্য অন্ধকার জমতে থাকে। সে ভাবে অন্য সবাই সুখী, শুধু সে একাই কষ্টে আছে। কিন্তু সত্য অন্য। প্রত্যেক মানুষ নিজের ভেতরে কোনো না কোনো যুদ্ধ লড়ছে। কারো মুখে হাসি আছে কিন্তু হৃদয়ে ভাঙন, কারো কাছে অর্থ আছে কিন্তু শান্তি নেই, কারো চারপাশে মানুষ আছে কিন্তু ভেতরে একাকিত্ব আছে।
কারণ সুখ ও দুঃখ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এগুলো জীবনের স্বাভাবিক প্রবাহ। আকাশে যেমন সূর্য প্রতিদিন একইভাবে থাকে না, তেমনি মানুষের জীবনও সবসময় একই রকম থাকে না। একটি বীজকে দেখুন, তাকে প্রথমে মাটির অন্ধকারের ভেতরে থাকতে হয়, তাকে মাটির চাপ সহ্য করতে হয়, তাকে বৃষ্টি সহ্য করতে হয়, তারপর একদিন সেই বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয়। যদি বীজ সেই অন্ধকারকে অভিশাপ ভাবত, তাহলে সে কখনো বৃক্ষ হতে পারত না। মানুষও ঠিক তেমন। আর যে কষ্ট আপনার জীবনে এসেছে, হয়তো সেটি আপনার পতনের জন্য আসেনি, হয়তো সেটি আপনাকে আরো গভীর, আরো শক্তিশালী, আরো জাগ্রত মানুষ করে তোলার জন্য এসেছে। মহাভারতের দিকে তাকালে এই সত্য আরো স্পষ্ট হয়। যাদের জীবনে শ্রীকৃষ্ণের আশীর্বাদ ছিল, তাদের জীবনও কষ্টহীন ছিল না, তাদের পথও ফুলে ভরা ছিল না। অপমান ছিল, বনবাস ছিল, বিচ্ছেদ ছিল, যুদ্ধ ছিল, অস্ত্র ছিল। কারণ ঈশ্বর মানুষের জীবন থেকে সব কষ্ট সরিয়ে দেন না। অনেক সময় তিনি মানুষের ভেতরে সেই শক্তি জাগিয়ে দেন, যা কষ্টকে অতিক্রম করতে পারে। আজ মানুষ সুখ চায় কিন্তু শিক্ষা চায় না, শান্তি চায় কিন্তু ধৈর্য চায় না, ফল চায় কিন্তু অপেক্ষা করতে চায় না। এই কারণেই সামান্য বিপদেই মন ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ মানুষের হৃদয়কে শক্ত করতে চেয়েছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন, জীবনের ঢেউ থামবে না, সুখ আসবে আবার চলে যাবে, দুঃখ আসবে আবারও সে চলে যাবে। কিন্তু যে মানুষ প্রতিটি অবস্থা নিজের ভেতরের আলোকে ধরে রাখতে পারে, সেই প্রকৃত অর্থে জীবনের রহস্য বুঝতে পারে। আজ অসংখ্য মানুষ নিজেদের দুঃখের সঙ্গে যুদ্ধ করছে। কেউ সম্পর্কে ভাঙনে কষ্ট পাচ্ছে, কেউ অপমানের স্থিতিতে জ্বলছে, কেউ অর্থের চিন্তায় রাত জাগছে, কেউ নিজের ব্যর্থতাকে নিজের পরিচয় ভেবে বসে আছে। কিন্তু গীতার শিক্ষা বলে, আপনি আপনার কষ্ট নন, আপনি আপনার ব্যর্থতা নন, আপনি আপনার ভাঙা মুহূর্তগুলো নাম নন। আপনার ভিতরে তার থেকে গভীর কিছু আছে। এই আলোকে চিনতে পারলেই মানুষ বুঝতে পারে, জীবনের প্রতিটি দুঃখ একদিন পথ হয়ে দাঁড়ায়। মানুষের জীবনে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, সে সুখের সময় নিজেকে চিরস্থায়ী ভাবে শক্তিশালী মনে করে, আর দুঃখের সময় নিজেকে চিরস্থায়ী ভাবে দুর্বল মনে করে। অথচ সত্য হলো, দুটি ক্ষণস্থায়ী। নদীর জলের মতো এগুলো থেমে থাকে না। সকালে শিশির যেন সূর্যের আলোয় ধীরে ধীরে মিলিয়ে যায়, তেমনি মানুষের হাসির মুহূর্ত বদলে যায়। আবার রাত যতই দীর্ঘ হোক, ভোরের আলোকে আটকে রাখা যায় না। তেমনি মানুষের দুঃখ এক সময় তার শক্তি হারায়। কিন্তু মানুষ এই পরিবর্তনের সত্যকে মেনে নিতে পারে না। সে চায় আনন্দকে বন্দি করে রাখতে, আর কষ্টকে জোর করে দূরে সরিয়ে দিতে। আর এই চাওয়ার মধ্যে জন্ম নেয় নতুন যন্ত্রণা। আজকের পৃথিবীতে মানুষের কষ্টের একটি বড় কারণ হলো তুলনা। মানুষ নিজের জীবনের দিকে কম তাকায়, অন্যের জীবনের দিকে বেশি তাকায়। অন্যের সাজানো হাসি দেখে ভাবে তার জীবনে শুধু ঝড় আছে, অন্যের সাফল্য দেখে ভাবে সে পিছিয়ে পড়ে গেছে। ধীরে ধীরে সে নিজের আশীর্বাদগুলো দেখতে ভুলে যায়। একটি ছোট গাছ যদি আকাশ ছোঁয়া একটি বৃক্ষকে দেখে নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করে, তাহলে সে কখনো নিজের মতো করে বেড়ে উঠতে পারবে না। প্রকৃতির দিকে তাকালেই বোঝা যায়, প্রত্যেক ফুল একই দিনে ফোটে না। কেউ আগে ফোটে, কেউ পরে, কেউ বসন্তে সৌন্দর্য ছড়ায়, কেউ বর্ষায়। মানুষও তেমনই। প্রত্যেকের সময় আলাদা, প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের পরীক্ষাও আলাদা। মহাভারতের ঘটনাগুলো এই সত্যকে খুব গভীরভাবে শেখায়। জীবনের কঠিন সময় অনেক সময় মানুষের প্রকৃত শক্তিকে প্রকাশ করে। সোনা যখন আগুনে যায়, তখন আগুন তাকে নষ্ট করে না, বরং বিশুদ্ধ করে। মানুষও তেমনই। দুঃখ অনেক সময় মানুষকে ভেঙে দেয় না, বরং তার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে। আজ যে মানুষটি গভীর কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে, সে হয়তো ভাবছে তার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু অনেক সময় শেষ বলে যেটাকে মনে হয়, সেটিই নতুন শুরুর দরজা হয়ে দাঁড়ায়। মানুষ যখন সুখে থাকে, তখন সে প্রায় নিজের ভেতরে শক্তিকে ভুলে যায়। সে বাইরের জিনিসের উপর নির্ভর করতে শুরু করে। কিন্তু যখন দুঃখ আসে, তখন সে নিজের ভেতরে তাকাতে বাধ্য হয়। অনেক মানুষ তাদের সবচেয়ে বড় শিক্ষা সুখের সময় পায় না, পায় কষ্টের সময়। অপমান মানুষকে শেখায় নিজের মূল্য অন্যের কথা নির্ধারণ না করতে, ব্যর্থতা শেখায় ধৈর্য, একাকিত্ব শেখায় নিজের সঙ্গে বন্ধুত্ব করতে, বিচ্ছেদ শেখায় কোন সম্পর্ক সত্যি ছিল। এই কারণেই জীবনের প্রতিটি অন্ধকারের ভিতরেও এক অদৃশ্য শিক্ষা লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ মানুষের মনকে এই কারণে স্থির করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন মানুষ যেন সুখে অহংকার না করে, আবার দুঃখে ভেঙেও না পড়ে। কারণ অতিরিক্ত আনন্দ মানুষকে অসচেতন করে দিতে পারে, আর অতিরিক্ত দুঃখ মানুষকে নিজের শক্তি ভুলে দিতে পারে। আজকের যুগে মানুষের মন ছোট ছোট ঘটনায় কেঁপে ওঠে। সামান্য উপেক্ষায় কষ্ট, সামান্য সমালোচনায় ভাঙন, সামান্য ব্যর্থতায় হতাশা। কারণ মানুষ নিজের ভেতরের ভিত্তিকে শক্ত করেনি। যে বাড়ির ভিত শক্ত হয়, তাকে ঝড় সহজে ভাঙতে পারে না। তেমনি যে মানুষ নিজের আত্মার সঙ্গে সংযোগ তৈরি করতে পারে, তাকে জীবনের ঝড় সহজে ভাঙতে পারে না। মানুষের জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, হাসি আসবে, অশ্রু আসবে,
কিন্তু এগুলোর কোনোটাই আপনার চূড়ান্ত পরিচয় নয়। আপনার পরিচয় তার থেকেও গভীর। আপনি সেই শক্তি যে বহু ঝড় পার করে আজও দাঁড়িয়ে আছে। আপনি সেই আলো যে বহু অন্ধকারের পরও নিভে যায়নি। মানুষ অনেক সময় জীবনের দিকে তাকিয়ে মনে মনে প্রশ্ন করে, কেন তার জীবনে এত পরীক্ষা আসে, কেন বারবার এমন পরিস্থিতি আসে যেখানে হৃদয় ভেঙে যায়, বিশ্বাস ভেঙে যায়, আশা ভেঙে যায়। তখন মানুষ আকাশের দিকে তাকিয়ে উত্তর খোঁজে, অথচ উত্তর অনেক সময় তার নিজের অন্তরের মধ্যে লুকিয়ে থাকে। জীবনের একটি গভীর সত্য হলো, দুঃখ সবসময় শত্রু নয়। অনেক সময় দুঃখ মানুষের জীবনে এমন একটি দরজা খুলে দেয় যা সুখ কখনো খুলতে পারে না। সুখ মানুষকে আরাম দেয়, কিন্তু দুঃখ মানুষকে জাগিয়ে তোলে। একটি শান্ত নদীর জলের গভীরতা বোঝা যায় না, কিন্তু ঝড় এলে বোঝা যায় নদীর শক্তি কতটা। মানুষের মনও তেমনই। সহজ সময় সবাই নিজেকে শক্তিশালী মনে করে, কিন্তু কঠিন সময় প্রকৃত শক্তির পরিচয় প্রকাশ পায়। আজকের পৃথিবীতে মানুষ কষ্ট পেলেই ভাবতে শুরু করে সব শেষ হয়ে গেছে। সম্পর্ক ভেঙে গেলে মনে হয় আর ভালোবাসা নেই। কাজে ব্যর্থ হলে মনে হয় নিজের কোনো মূল্য নেই। কয়েকজন মানুষ পাশে না থাকলে মনে হয় পৃথিবীতে সে একা হয়ে গেছে। কিন্তু জীবন কখনো একটি ঘটনার নাম নয়, একটি ব্যর্থতা পুরো জীবন নয়, একটি অপমান আপনার পরিচয় নয়, একটি বিচ্ছেদ আপনার ভবিষ্যৎ নয়। গীতা মানুষকে শেখায় পরিবর্তনকে ভয় নয়, উপলব্ধি করতে শিখতে হবে। যেমন ঋতু বদলায় তেমনই মানুষের জীবনও বদলায়। যে শীত একদিন কাঁপিয়ে দেয়, সেই শীতের পরেই বসন্ত আসে। প্রকৃতি কখনো একটি অবস্থায় স্থির থাকে না, তবু মানুষ চায় তার সুখ যেন কখনো না বদলায়। এখানেই জন্ম নেয় আসক্তি। যখন মানুষ কোনো মানুষকে, কোনো সম্পর্ককে, কোনো বস্তু বা অবস্থাকে নিজের সুখের একমাত্র কারণ ভাবতে শুরু করে, তখন সে অদৃষ্টভাবে নিজের স্বাধীনতা হারাতে শুরু করে। কারণ যেদিন সেই জিনিসটি দূরে সরে যায়, সেদিন মনে হয় নিজের ভেতরের একটা অংশ হারিয়ে গেছে। শ্রীকৃষ্ণ এই কারণেই শেখান, ভালোবাসতে হবে কিন্তু আঁকড়ে ধরতে নয়। কর্তব্য পালন করতে হবে কিন্তু অহংকার নিয়ে নয়। জীবনকে উপভোগ করতে হবে কিন্তু এই ভেবে নয় যে সবকিছু চিরদিন একই থাকবে। আজকের মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত শুধু কাজের জন্য নয়, অতিরিক্ত চিন্তার জন্য। সে ভবিষ্যতের ভয় বহন করছে, অতীতের কষ্ট বহন করছে, অন্যের কথার বোঝা বহন করছে। আর এই বোঝা নিয়ে চলতে চলতে নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনতে ভুলে যাচ্ছে। কখনো কখনো মানুষকে থামতে হয়, নিজের ভেতরে তাকাতে হয়। কারণ মানুষের ভেতরে এমন এক আলো আছে যা কোনো ব্যর্থতা নিভিয়ে দিতে পারে না। এমন এক শক্তি আছে যা কোনো অপমান ভেঙে দিতে পারে না। গীতার শিক্ষা এই আলোকে জাগিয়ে তোলার পথ দেখায়। যখন মানুষ বুঝতে শুরু করে যে সুখ ও দুঃখ দুটোই জীবনের অতিথি, তখন সে আর অতিথিকে নিজের ঘরের মালিক বানায় না। তখন সুখ এলে কৃতজ্ঞতা জন্মায়, দুঃখ এলে ধৈর্য জন্মায়, অপমান এলে আত্মজিজ্ঞাসা জন্মায়, অন্ধকার এলে আলো খোঁজার শক্তি জন্মায়। আর ঠিক তখনই মানুষ ধীরে ধীরে বদলাতে শুরু করে। কারণ জীবনের সবচেয়ে বড় বিজয় বাইরে নয়, ভেতরের। যে মানুষ নিজের ভেতরের অস্থিরতাকে শান্ত করতে পারে, সে পৃথিবীর অনেক বড় যুদ্ধ জিতে যায়। একদিন মানুষ উপলব্ধি করে জীবন কখনো শুধু আনন্দের জন্য নয়, শিক্ষা পাওয়ার জন্য। কখনো ফুল হয়ে ফুটতে হয়, কখনো ঝরে পড়া পাতার মতো নীরবে ছেড়ে দিতেও শিখতে হয়। আর সেই দিন মানুষ বুঝতে পারে সুখ ও দুঃখ দুটোই জীবনের প্রতীক, কেউ স্থায়ী নয়। কিন্তু যে আত্মা এই সব কিছু সাক্ষী হয়ে থাকে, সেই আত্মাই চিরন্তন। মানুষের হৃদয়ে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো যে মনে করে তার বর্তমান অবস্থায় তার শেষ সত্য। আজ যদি দুঃখ থাকে, এভাবে এই দুঃখ আর কখনো শেষ হবে না। আজ যদি সুখ থাকে, এভাবে এই আনন্দ কোনোদিন ফুরাবে না। অথচ সময় নিঃশব্দে মানুষের হাত ধরে শেখায় কিছু স্থির নয়। একসময় যে শিশুটি হাঁটতে পারত না, সে বড় হয়ে নিজের পথ তৈরি করে। যে গাছটি একদিন ক্ষুদ্র চারা ছিল, সেই পরে বিশাল ছায়া দেয়। যে নদী ছোট একটি ঝর্ণা থেকে শুরু হয়েছিল, সেই একদিন সমুদ্রের দিকে ছুটে যায়। প্রকৃতি প্রতিটি মুহূর্তে মানুষকে একটি শিক্ষা দিচ্ছে, পরিবর্তনই জীবনের নিয়ম। তবু মানুষ এই সত্যকে সহজে গ্রহণ করতে পারে না। কারণ মানুষের মন স্থায়িত্ব চায়। সে চায় প্রিয় মানুষ কখনো দূরে না যাক, সে চায় তার সম্মান, তার সাফল্য, তার সুখ কখনো কমে না যাক। কিন্তু পৃথিবীর প্রতিটি জিনিস পরিবর্তনের নিয়মে বাঁধা। যে ফুল আজ ফুটেছে একদিন ঝরে পড়বে, যে সকাল আজ আলো নিয়ে এসেছে সে এক সময় সন্ধ্যায় মিলিয়ে যাবে, যে দুঃখ আজ হৃদয়কে ভারী করেছে সেও একদিন দূরে সরে যাবে। শ্রীকৃষ্ণ এই কারণেই মানুষের মনকে বাইরের জগতের উপর নির্ভরশীল না করে ভেতরের শক্তির উপর দাঁড় করাতে চেয়েছিলেন। কারণ বাইরের পৃথিবী পরিবর্তিত হবে, কিন্তু ভেতরের সত্য যদি স্থির থাকে, তাহলে জীবনের ঝড় মানুষকে পুরোপুরি ভাঙতে পারবে না। আজ মানুষ বাইরের অনেক কিছু অর্জন করছে, কিন্তু ভেতরে শান্তি হারিয়ে ফেলছে। তার হাতে যন্ত্র আছে, কিন্তু হৃদয়ে প্রশান্তি নেই। চারপাশে পরিচিত মানুষ আছে, কিন্তু মনের কথা বলার মতো মানুষ নেই। অনেক কিছু সংগ্রহ করছে, কিন্তু নিজের আত্মাকে অনুভব করার সময় নেই। এই কারণেই ছোট ছোট বিষয়
মানুষ ক্লান্ত হয়ে পড়ছে। সামান্য সমালোচনা হৃদয়ে আঘাত করছে। সামান্য ব্যর্থতা নিজের মূল্যকে প্রশ্নবিদ্ধ করছে। সামান্য দূরত্ব সম্পর্ককে ভেঙে দিচ্ছে, কারণ মানুষ নিজের ভেতরের আশ্রয় ভুলে গেছে। গীতার শিক্ষা মানুষকে বারবার নিজের কাছে ফিরিয়ে আনে। যখন দুঃখ আসে তখন সেটি শত্রু ভেবে নয়, শিক্ষক ভেবে দেখার শক্তি দেয়। কারণ অনেক সময় যে অন্ধকারকে মানুষ অভিশাপ মনে করে, সেই অন্ধকারেই তাকে তার ভেতরের আলো দেখিয়ে দেয়। যে মানুষ অপমান সহ্য করেছে সে সম্মানের মূল্য বুঝেছে। যে মানুষ একাকিত্ব অনুভব করেছে সে সম্পর্কের গভীরতা বুঝেছে। যে মানুষ কেঁদেছে সে অন্যের অশ্রুর ভাষা বুঝতে শিখেছে। তাই জীবনের প্রতিটি কষ্টই অর্থহীন নয়। কখনো কখনো ঈশ্বর মানুষের জীবনে ঝড় পাঠান তাকে ধ্বংস করার জন্য নয়, তার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য। মানুষের সবচেয়ে বড় শক্তি তার সম্পদ নয়, তার পরিচয় নয়, তার বাইরের সাফল্য নয়। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো অন্ধকারের মধ্যে আলো খুঁজে পাওয়ার ক্ষমতা। যেদিন মানুষ এই সত্য বুঝতে পারে সেদিন সে আর সুখের জন্য মরিয়া হয় না, দুঃখের জন্য ভেঙে পড়ে না। সে বুঝতে শেখে সুখ এসেছে তাকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে হবে, দুঃখ এসেছে তাকে ধৈর্যের সঙ্গে অতিক্রম করতে হবে। কারণ জীবন কখনো একটি মুহূর্তের নাম নয়, জীবন হলো প্রবাহ, জীবন হলো যাত্রা, জীবন হলো শেখা, বদলানো, আবার উঠে দাঁড়ানো। আর সেই যাত্রার প্রতিটি পদক্ষেপে শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষের হৃদয়ে নীরবে আলো জ্বালিয়ে যায়। জীবনের এই দীর্ঘ পথ চলায় আজ আমরা একটি গভীর সত্যকে অনুভব করলাম। সুখ এসেছে আবার চলে গেছে, দুঃখ এসেছে আবার সেও একদিন ধীরে ধীরে দূরে সরে গেছে। তবু একটি জিনিস সবসময় আমাদের সঙ্গে থেকেছে, আমাদের অন্তরে সেই অদৃশ্য শক্তি। মানুষের জীবনও কখনো এমন সময় আসে যখন চারপাশে অন্ধকারে ঢেকে যায়, মনে হয় আর কোনো পথ নেই, আর কোনো আলো নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মানুষ ভুলে যায় সবচেয়ে গভীর রাতের পরই সবচেয়ে সুন্দর ভোর আসে। শ্রীকৃষ্ণ আমাদের জীবনের এই চিরন্তন সত্যই বোঝাতে চেয়েছিলেন। তিনি শেখাতে চেয়েছিলেন, সুখ এলে অহংকারে ভেসে যেও না, আর দুঃখ এলে নিজেকে শেষ হয়ে গেছে মনে করো না। কারণ কোনোটাই স্থায়ী নয়। যে মানুষ দুঃখের সময় ধৈর্য ধরে রাখতে পারে আর সুখের সময় কৃতজ্ঞ থাকতে পারে, এই মানুষ ধীরে ধীরে জীবনের প্রকৃত অর্থ বুঝতে শুরু করে। মনে রাখবেন, আপনার আজকের কষ্ট আপনার চিরন্তন পরিচয় নয়, আপনার ব্যর্থতা আপনার শেষ সত্য নয়, আপনার চোখের জল আপনার দুর্বলতা নয়। আপনার ভেতরে এমন এক আলো আছে যা হাজার ঝড়ের পরও নিভে যায় না, এমন এক শক্তি আছে যা হাজার অন্ধকারের পরও ভেঙে পড়ে না। তাই জীবন যখন আপনাকে কাঁদায় তখন ভেঙে পড়বেন না, কারণ হয়তো ঈশ্বর আপনাকে শাস্তি দিচ্ছেন না, আপনাকে আরো শক্তিশালী করে তুলছেন। আর যদি এই বাণী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে মন্তব্যে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। এই পবিত্র জ্ঞান আপনার প্রিয় মানুষদের সঙ্গে ভাগ করে নিন, যাতে তাদের জীবনও শান্তির আলো পৌঁছায়। আর এমনই শ্রীকৃষ্ণের হৃদয়স্পর্শী বাণী, গীতার গভীর রহস্য এবং জীবনের অমূল্য শিক্ষা পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।